ছোট কাকু, তোমার কি মনে হচ্ছে? অনেক কিছুই মনে হচ্ছে। জুতাটায় যেভাবে কাদা লেগে আছে দেখে মনে হচ্ছে যার পায়ে এটা ছিল তাকে বেশ ধস্তাধস্তি করতে হয়েছে। ধস্তাধস্তির মধ্যে পা স্লিপ করেছে, জুতো খুলে চলে গেছে, বুঝলো? তার মানে কোনো মতে ভাবা যায় না যে বাচ্চাটা কোথাও গেছে, গায়েব হয়ে গেছে। তাকে নিশ্চয়ই কেউ জোর করে ধরে নিয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটাকে কে গুম করতে পারে? সবার মনে হবে রানা, কিন্তু আমাদেরকে আরেকটু তলিয়ে আর একটু গভীরে ভেবে দেখতে হবে। কিন্তু এবারটা রানাটা কোথায় উদাও হলো? হ্যাঁ, ওই যে তুর্যর বাবা, কি জানি নাম, শাহেদ আলী। শাহেদ আলী কিন্তু একবার রানাকে মেরেছিল। প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কিছু কিন্তু একটা করতেও পারে। একটা কাজ করি, যেখানটা জুতোটা পাওয়া গেছে সেখানটা আমি একটু ভালো করে দেখে আসি। সূর্য, সূর্য, বাবা, কই তুমি? সূর্য, সূর্য বাবা, দেখো মা তোমাকে খুঁজতেছে। সূর্য, সূর্য, চন্দনা, সূর্য। চন্দনা, প্লিজ, আমরা সবাই মিলে তুর্যকে এখানে খুঁজেছি। তুর্যকে খুঁজে লাভ নেই, তুর্য এখানে নেই তো। চল চল চন্দনা, প্লিজ ঘরে চলো। এই, এই তোমার জন্য, এই তোমার জন্য আমার বাচ্চাটা হারিয়ে গেছে। এই তোমার জন্য আমার বাচ্চাটা হারিয়ে গেছে। তুমি কেন ওকে মারতে গেলো? কেন ওকে মারতে গেলো? আমার বাচ্চাটা হারিয়ে গেছে। আমি নিশ্চিত ওরা দুইজন মিলে আমার বাচ্চাটাকে কিডন্যাপ করেছে। আমার বাচ্চাটাকে তুমি যেখান থেকে পারো নিয়ে আসবে, যেখান থেকে পারো নিয়ে আসবে। প্লিজ চন্দনা, স্বীকার করছি, আমি স্বীকার করছি সব দোষ আমার, সব ভুল আমার। কিন্তু এমন অন্যায় আমি করিনি যার শাস্তি আমার অতটুকুন বাচ্চাকে দিতে হবে, যার শাস্তি স্বরূপ আমার বাচ্চাটাকে ওরা তুলে নিয়ে যাবে। শোনো, পুলিশ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে। তাছাড়া ছোট কাকু আছেন, আমাদের মাউন স্যার আছেন, ওনারা বিষয়টা দেখছেন। ওনারা বলেছেন যে কালকের মধ্যে তুর্যকে তোমার কাছে পৌঁছে দিবে। এই কালকের মধ্যে, এই কালকের মধ্যে আমার বাচ্চাটাকে তুমি নিয়ে আসবা। কোথা থেকে নিয়ে আসবা আমি জানি না, তুমি কালকের মধ্যে আমার বাচ্চাটাকে নিয়ে আসবা। আমার সোনা বাচ্চাটা কি খেয়ে আছে না আছে, ও ছোট্ট সোনা পাখিটা, ও কোথায় আছে? সূর্য, চন্দনা, তুমি যদি এখন না ঘুমাও তুমি অসুস্থ পড়বে, প্লিজ। সূর্য। কুকি সাহেব কি সব কিছু খেতে পছন্দ করে? ও সব কিছু খেতে পছন্দ করে, কিন্তু সব কিছু খাওয়া তো ঠিক না। আর কাকলি সেই কাজটাই করে, সারাক্ষণ ওকে শুধু খাওয়াবে। দেখো না কিরকম মোটা হয়ে গেছে। না 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 না, ওটা বললে তো মাইন্ড করবে। বলো স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে। ও অ্যাক্টিভ কতটা? অ্যাক্টিভ মানে পাহারা টাহারার কথা বলছো তো? ও হচ্ছে একটা ভিতর ডিম, ঘুমায় কোথায় জানো? কাকলির সঙ্গে একই বিছানায়। কুকি মহাশয় একটু সাহায্য করতে পারেন? তুর্য হারিয়ে গেছে, আপনি একটু খোঁজ করে দিতে পারেন? জানো তো যে কুকুরদের ঘ্রাণ শক্তি প্রবল। মানে এই যে জুতোটা শুকিয়ে দিলাম, যদি ওকে এখান থেকে বার না করে নিয়ে যাওয়া হয়, এখানে কোথাও লুকিয়ে রাখা হয়, তাহলে নিশ্চয়ই পেয়ে যাবো তাকে। শোনো, তোমার সে আশা ঘুরে বালি। ও মানুষের সঙ্গে থাকতে থাকতে মানুষ হয়ে গেছে। ওর কাজ কি জানো? শুধু খাওয়া দাওয়া আর হাত পা ছড়িয়ে ঘুমানো।
এই অফিসার আসার কথা ছিল না? হ্যাঁ তাই তো, ওই তো। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছোটো কাকু সালাম আলাইকুম। বলেন, কোনো খোঁজ খবর পেলেন কিনা? স্যার খোঁজ খবর বলতে আশেপাশে যত সিসি ক্যামেরার ফুটেজ আছে স্যার, ওগুলো আমাদের হাতে এসেছেন। সন্দেহভাজন মানে সন্ধ্যাবেলাতে কাউকে আমরা রিসোর্ট থেকে বেরোতেও দেখিনি, আসতেও দেখিনি স্যার। এই সরল, সরল, এই ওকে একটু পানি খাও। আচ্ছা স্যার এমনও তো হতে পারে ওকে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে গেল, গাড়ির ভিতর তো সিসি ক্যামেরা দেখা যায় না। তা অবশ্য ঠিক স্যার, কিন্তু আশেপাশে আমাদের লোক সব সেট করা আছে। ওই যে কাকলি বোধহয় আবার ফোন করলো, দিনের ভিতর 50 বার ফোন করবে। কোকি খেয়েছে কিনা, কোকি ঘুমিয়েছে কিনা, কোকি এখন কি করছে। হ্যালো কেমন আছেন মামুন সাহেব? হ্যালো, কে বলছেন? আমি কে বলছি সেটা খুব ইম্পর্টেন্ট না। আপনার ওখান থেকে তুর্য নামের বাচ্চাটিকে আমরা অপহরণ করেছি। যদি ওকে অক্ষত অবস্থায় পেতে চান তাহলে আমাদের কথা মতো কাজ করুন। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিণতি কি হবে তা তো আপনি জানেনই। আমার কি করতে হবে? এসআই বেলায়েত এসেছে আপনার ওখানে, তাই না? আপনি ওকে সব কথা বলে দিন, তারপর দেখবেন বাচ্চাটার ডেড বডি আমাদের পাশের বাগানে অথবা পুকুরে ভেসে উঠবে। আমি কাউকে কিছু বলবো না। আপনারা দয়া করে বাচ্চাটার কোনো ক্ষতি করবেন না। আমাকে বলুন আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে, আমি দেখবো। বাচ্চাটাকে ফেরত পেতে চাইলে আপনাকে 50 লক্ষ টাকা কাল দিতে হবে। কোথায় কিভাবে দেবেন সেটা আমি পরে ফোন করে জানিয়ে দিচ্ছি। তুই দেখি ফোনটা দিন। 50 লক্ষ? এটা তো মিডল ইস্টের কোনো ফোন থেকে পড়ে এসেছে। স্যার আমি 100% নিশ্চিত অপহরণের সঙ্গে এই রিসোর্টের কেউ না কেউ জড়িত। আচ্ছা আমার কি করা উচিত? আমার কি ঢাকা যাওয়া উচিত? আমাদের অপেক্ষা করতে হবে, আবার ফোন করুক। আমাদের জানার চেষ্টা করতে হবে যে ও টাকাটা কোথায় চায়, জায়গাটা কি। স্যার আমাকে একটু পারমিশন দিতে হবে, আমি রিসোর্টে থাকা প্রত্যেকটা পার্সনকে জিজ্ঞাসা করতে চাই। সেটা আপনার যা করা দরকার আপনি করেন স্যার আমাদের যা করা দরকার আমরা করছি। রানার কোনো খবর পেয়েছেন? ওই যে দুজন বিদেশি উইলিয়াম টমাস। হ্যাঁ স্যার রানা সাহেবের কোনো ইনফরমেশন আমরা এখন পর্যন্ত পাইনি, কোনো মেসেজ আসেনি আমাদের কাছে। কিন্তু ওই যে বিদেশি যে দুজন আছে ওরা একটা বাচ্চা ছেলে রংপুর গিয়েছে, আমাকে রংপুরের ঊর্ধ্বতম কর্মকর্তা ইনফর্ম করেছেন। ওদেরকে আমরা ট্র্যাকিংয়ে রেখেছি। এখন আমাদের কাজের স্বার্থে যখন প্রয়োজন হবে সাথে সাথে অ্যারেস্ট করবো স্যার। আচ্ছা আমার মনে হয় ঢাকা যাওয়া উচিত। টাকাটার একটা আচ্ছা ছোট কাকু,
আপনি তো গোয়েন্দা, কিন্তু আপনি কেমন গোয়েন্দা বলেন তো একটু। আমার হাজবেন্ড যে পুরো একদিন হয়ে গেল নিখোঁজ, তার কোনো খোঁজ খবরই আপনি এখনো বের করতে পারলেন না, ঠিক মতো তদন্তই করতে পারলেন না। অথচ আপনার নাকি কত নাম ডাক প্রতিপত্তি। না, আমরা তো চেষ্টা করছি। ধৈর্য ধরেন, নিশ্চয়ই পেয়ে যাব। না, আমি আর ধৈর্য ধরতে পারতেছি না। আপনি জানেন আমার কত কষ্ট হচ্ছে আমার হাজবেন্ডকে ছাড়া। আমাদের না প্রেমের বিয়ে, 7 বছর আমি ওর সাথে প্রেম করেছি, তারপরে বিয়ে করেছি। কিন্তু আমি আর কতক্ষণ ওকে ছাড়া থাকবো? আপনি প্লিজ কিছু একটা করেন। আপনি তো অস্থির হচ্ছে কেন? কেন অস্থির হচ্ছেন? একটু ধৈর্য ধরেন, নিশ্চয়ই পাওয়া যাবে, আমি বললাম তো। কিন্তু কখন? আপনি একটু ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করছি, নিশ্চয়ই ওকে খুঁজে বের করতে পারবো। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন। আমি আপনার সব প্রশ্ন উত্তর দিব, কিন্তু সবার আগে আমার রানাকে খুঁজে বের করে এনে দেন। যদি রানাকে আপনি খুঁজতে পারেন, তাহলে আমি আপনার সব প্রশ্ন উত্তরও দিব, পাশাপাশি আমি আপনাকে সুন্দর একটা গিফটও দিব। আমার তো মনে হয় আপনার হাজবেন্ড কোথায় আছে সেটা আপনি জানেন। ছোট কাকু, আপনি এটা কি বলতেছেন? আমার রানা কোথায় আছে সেটা যদি আমি জানতাম, তাহলে কি আমি আপনার কানের সামনে ভ্যান 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 করতাম? আমার একদম ভালো লাগতেছে না। আপনার হাজবেন্ড কি করতেন? কি করতাম? মানে পেশা? আমার হাজবেন্ডের কোনো কিছু করার লাগে না, কারণ ও ঢাকায় 3টা বাড়ি আছে। ও প্রতি মাসে অনেক টাকা ভাড়া পায়, সেই ভাড়া দিয়ে আমরা চলি, আর প্রতিদিন আমার সাথে প্রেম করে। তার মানে আপনারা যথেষ্ট সচ্ছল। স্যার কি হয় নাই স্যার সেটা জিজ্ঞেস করেন স্যার। স্যার ওই স্যার তো ঢাকা গেছে টাকা আনতে, আমি স্যারের ফোন দিই, স্যার ফোন ধরে না। এইদিকে স্যার ওই পুলিশ সাহেব আমার উপর সাংঘাতিক টর্চার করছে স্যার। কালকে রাইতে পিটাইছে, আজকে সকালবেলা সবার সামনে আমার কলার ধরে অপমান করছে স্যার। আবার কি বলছে জানেন স্যার? বলছে যে দুপুরে খাওয়ার পরে থানায় যাইতে। স্যার আমার কি মনে হইতেছে জানেন, আমি যদি একবার থানায় যাই স্যার, তাইলে আমারে থানায় আটকে রাখবো, আমারে ছাড়বো না। গরিবরে বাঁচান স্যার, গরিবরে বাঁচান। নজর আলী, জি স্যার। মামুন স্যার যে টাকা আনতে ঢাকায় গেছে, এটা তুমি কি করে জানলে? ওই জানলাম স্যার, ওই স্যার বললো যে নজর আলী তুমি এদিকে নজর রাখো, আমি ঢাকায় গেলাম কিছু টাকা পয়সা আনতে, এইভাবে। ও আচ্ছা আচ্ছা, মানে মামুন স্যার নজর আলীকে বলেছে, নজর আলী তুমি এদিকে খেয়াল টেয়াল রাখো, আমি টাকা আনতে ঢাকা যাই। মনে আছে তখন? জি স্যার, জি স্যার। নজর আলী, পুলিশ তোমাকে ডেকেছে, ওখানে তোমাকে যেতে হবে। আমি কিছু করতে পারবো না, পুলিশের যা করা দরকার পুলিশ তা করবে। স্যার এটা আপনি কি বললেন স্যার? সরি স্যার আমার তো একটা ছেলে স্যার, ম্যাট্রিক পরীক্ষা দিব, তাছাড়া আমার বউটা স্যার প্যারালাইজের রুগী, আইটা চলাফেরা করে খাইতে পারে না স্যার। স্যার আমারে যদি থানায় একবার আটকে বলায় স্যার, আমার সংসারটা ধ্বংস হয়ে যাবে স্যার। আমি এখানে চাকরি করব না, আমি চাকরি ছেড়ে দেবো স্যার। আমি চাকরি করব না, আমি চাকরি করব না। লেখা এই ছেলে মানুষের কাঁধে ফালতু একটা লোক। এটা আপনি কি বললেন ম্যাডাম? পুরুষ মহিলা কি কান্নার তো সবারই অধিকার আছে। স্যার স্যার আপনি আমারে বাঁচান স্যার। আমি কইছি না স্যার আমি এখানে চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করব না স্যার। আমার গ্রামে 5% জমি আছে, আমি পালং শাকের চাষ করব স্যার। শুনছি পালং শাকের ব্যবসায় বলে মেলা লাভ। নজর আলী, প্লিজ যাও এখান থেকে। এই আপনি যাবেন নাকি? কি পালং শাক কি জান, বেরোন। আমাদের কোনো পালং শাকের দরকার নেই, জান তো। ছোট কাকু, আমি আমার পালং শাককে কখন খুঁজে পাবো? জি, মানে আমি রান্নাকে কখন খুঁজে পাবো? একটু শান্ত হন, আমরা চেষ্টা করছি, পুলিশ চেষ্টা করছে, নিশ্চয়ই আপনার হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাবে। আপনারাও চেষ্টা করছেন, আপনাদের পুলিশও চেষ্টা করছে না, কেউ কিচ্ছু করছে না। আপনারা সবাই ঘোড়ার ডিম করছেন। রানা, ও রানা কোথায় চলে গেল তুমি আমাকে রেখে? রানা স্যার স্যার আমি গরিব মানুষ, কিন্তু আমার একটা কথা শুনেন স্যার, গরিবের কথা আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আমার কথাটা বিশ্বাস করেন স্যার। স্যার ওই যে মহিলাটা গেল না স্যার, এই মহিলারই হাজবেন্ড তুর্য বাবুরে কিডন্যাপ করছে স্যার।
কেমনে বুঝলাম জানেন স্যার? ওই যে ওই যে ওই যে ওই যে বিদেশিরা আসছে না স্যার, তাদের সাথে কি করছে স্যার জানেন? তাদের সাথে ওই যে সবসময় গুজুর গুজুর ফুসুর ফুসুর করতো। খালি গুজুর গুজুর ফুসুর ফুসুর না, ওই যে ওইদিকে এইদিকে এক এক সময় এক এক জায়গায় দেখা যাইতো স্যার। আমি কনফার্ম স্যার, এই রানা চৌধুরী স্যার, এই রানা চৌধুরী আমাকে তুর্যবাবুরে কিডন্যাপ করছে স্যার। আপনি একটা ব্যবস্থা করেন স্যার, স্যার ব্যবস্থা করেন। তুমি যাও এখান থেকে প্লিজ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, যাচ্ছেন তাহলে টাকা আনতে? জি যাচ্ছি, কিন্তু কালকে কখন, কোথায়, কিভাবে একটু যদি ডিটেলস বলেন। আপনারা কিন্তু চালাকি করার চেষ্টা করবেন না, বারবার অনুরোধ করে বলছি। আমরা খুব ভয়ঙ্কর মানুষ। কাল আপনি একা টাকাটা নিয়ে 7 মাথা মোড়ে যে জঙ্গল আছে সেখানে ছোট্ট একটা মন্দির আছে, সেই মন্দিরের কাছে আসবেন। মন্দির থেকে ঠিক 50 হাত পূর্ব দিকে একটা প্রাচীন গাছ রয়েছে, সেই গাছের কাছে টাকাটা রেখে আসবেন। টাকা বুঝে পেলে তারপর আমরা বাবুকে ছেড়ে দেব। ছোট কাকু এবং পুলিশকে বিষয়টা জানালে কিন্তু এই একই জায়গায় বাবুর ডেড বডি পাওয়া যাবে। ফিরে এসে তুমি তো আমার সঙ্গে একবারও কথা বলে না। টাকা কি নিয়ে এসেছো? আচ্ছা, ফোনে ওরা তোমাকে কি বলেছে? ওটা কোথায় দেখা করতে বলেছে? ওরা কোনো ফোন দেয়নি। শোনো, তুমি মিথ্যে একেবারেই বলতে পারো না। বললাম তো, ওরা কোনো ফোন করেনি। আর আমিও চাই না তুমি এই ব্যাপারে কোনোভাবে ইনভলভ হও। তার মানে তুমি চাও টাকা দিয়ে ছেলেটাকে উদ্ধার করতে? তোমার টাকা আছে, তুমি সেটা করতে পারো, কিন্তু আমাকে তো বলবে। এই ব্যাপারে আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর দয়া করে বাচ্চাটার জীবন নিয়ে তুমি খেলা করো না। মামু, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? মামুন, কুকি, কুকি, এই তোমরা এখানে
চলো ফলো করো আমাকে। কুকি যেন কিছু ইন্ডিকেট হচ্ছে। একদম হবে না। মুখোশ পরে আছো, চিনতে পারবো না না? কঙ্গো থেকে বঙ্গে এসেছো, বঙ্গ চেনো না। চলো ধরে নিয়ে চলো।